আসসালামু আলাইকুম দর্শক বন্ধুরা, দেশে এবং প্রবাসে যে যেখান থেকে আমার ভিডিও দেখছেন সবাইকে একরাশ প্রীতি এবং শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আজকের ভিডিও। বন্ধুরা, আমি গত 9 তারিখে, এই মাসেরই 9 তারিখে আমি আমার এই বীজতলায় পেঁয়াজের দানা বুনেছিলাম। তো সেই হিসেবে আজকের দিনে আমার এই পেঁয়াজের চারার বয়স 9 দিন। তো এই 9 দিনের মাথায় আমি প্রথমবারের মতো, যেহেতু আমার এই পেঁয়াজের বীজ এগুলো অঙ্কুরোদ্গম প্রায় শেষের দিকে 9 দিনে, তো সেই হিসাবে আমি প্রথমবারের মতো ছত্রাকনাশক স্প্রে করব। কারণ অনেক ধরনের রোগ প্রতিরোধমূলক হিসেবে প্রথমে আমি ছত্রাকনাশক স্প্রে করব, যার কারণে ছত্রাক যাতে আক্রমণ না করতে পারে। এবং সুস্থ সবল চারা তৈরি করতে হলে আমাদেরকে অবশ্যই ছত্রাকনাশক প্রথম থেকেই দিয়ে আসতে হবে। তো সেই ধারাবাহিকতায় আমি আজকে প্রথমবারের মতো আমি ছত্রাকনাশক দিব। দেখুন আমার পেঁয়াজের বীজ, এগুলো হচ্ছে বিপ্লব সুপার, যেটা আমি 16,000 টাকা কেজি ধরে কিনেছিলাম। তো মাশাআল্লাহ এগুলোর অঙ্কুরোদ্গম অনেক সুন্দর হয়েছে। তো প্রথমবারের মতো আমি আজকে এখানে ছত্রাকনাশক ব্যবহার করব। তো ছত্রাকনাশক হিসেবে আমি প্রথমেই কার্বনডাজিম গ্রুপের একটা ছত্রাকনাশক, যেটা হচ্ছে দেখুন অটো ক্রুপ কেয়ার লিমিটেডের একটি ঔষধ, যেটা অটোস্টিন 50 WGD। এটার কার্বনডাজিম একটি প্রতিরোধক ও প্রতিষেধক গুণসম্পন্ন ছত্রাকনাশক। এটার কাজ হচ্ছে গাছের শিকড় এবং পাতা সবগুলোই পচন রোধে কার্যকারী ভূমিকা পালন করে। তো এটা সাথে আমি আরেকটা বিষ জাতীয় একটা ঔষধ স্প্রে করব, যেটা হচ্ছে টিডোপ্লাস 70 WDG। এটা হচ্ছে ইমিডাক্লোপ্রিড 70%। আর এটার কার্যকারিতা সম্পর্কে আমরা যদি বলি, শোষক পোকা দমনে বেশ কার্যকরী একটা কীটনাশক। এটা এসিআই গ্রুপ কেয়ার গ্রুপের একটি পণ্য। তো এই দুটি মিলে আমি এখন এই পরন্ত বিকেলে আমি আমার এই দানা স্প্রে করব। আর এখানে আমার মোট 4 কেজি দানা। তো এটা হচ্ছে বিপ্লব সুপার। এর পরের প্লটে আছে আপনার ঘরোয়া হাইব্রিড, অর্থাৎ হাইব্রিডের যে সেকেন্ড জেনারেশন সেই দানা। তো সব কিছু মিলে আমার মাশাআল্লাহ 4 কেজি দানা খুব সুন্দর জার্মিনেশন হয়েছে। তো প্রথম থেকেই রোগ প্রতিরোধক হিসেবে এগুলো দিই। তো দেখা যাক কেমন কি কার্যকারিতা আসে। তো আজকে এই পর্যন্তই বন্ধুরা, দেখা হবে অন্য কোনো ভিডিও নিয়ে। আর আপনাদের যারা পেঁয়াজের বীজ বপন করেছিলেন, যাদের অঙ্কুরোদ্গম হয়ে গেছে, তারা অবশ্যই ছত্রাকনাশক যে ঔষধগুলো সেগুলো দিয়ে রাখবেন। কারণ এখন আবহাওয়া, সেই সাথে মাটির গুণাগুণ সম্পর্কে সব কিছু মিলে অনেক ছত্রাক এবং অনেক পোকামাকড় আছে, সেগুলো আক্রমণ করবে গাছে এবং এই চারাতে। তো সেগুলো থেকে পরিত্রাণ পেতে হলে আপনাদের অবশ্যই ঔষধ, ভালো কোম্পানি দেখে ভালো ওষুধ, আপনাদের যে কোম্পানি ভালো লাগে সে সম্পর্কে, এবং আপনাদের নিকটস্থ যারা ওষুধের দোকানদার আছে তাদের কাছ থেকে পরামর্শ নিয়ে অবশ্যই কিন্তু আপনারা আপনাদের জমিতে স্প্রে করবেন। এবং যেভাবেই করেন না কেন, আমি বলছি না যে আমি যেগুলো দিচ্ছি এগুলোই দিতে হবে। অবশ্যই আপনারা জেনে শুনে বুঝে অবশ্যই পেঁয়াজের বীজতলা থেকে শুরু করে পেঁয়াজ চাষে এসব ছত্রাকজনিত যে রোগ হয়, প্লাস যে কোনো রোগ, সেগুলো আপনারা প্রতিষেধকমূলক ব্যবস্থা নেবেন। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর দেখা হবে অন্য কোনো ভিডিও নিয়ে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর এটা হচ্ছে আমার 9 দিনের পেঁয়াজের দানা, ভালো করে দেখালাম আপনাদের। আল্লাহ হাফেজ।